আজকে বিশ্ব পরিবেশ দিবস এখানে আমরা লক্ষ্য করলাম পরিবেশ দিবসকে যথাযথভাবে মর্যাদাপূর্ণভাবে পালন করার জন্য বিজেপি দলের বা ত্রিপুরা সরকারের প্রশাসন থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের মন্ত্রী বলে ভুল হবে, রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী কিছু ফটোশ্যুটের মাধ্যমে আমরা দেখলাম ওনার বাড়িতে উনি কাজ করেন। পরিতাপের ব্যাপার হল সন্তৈলে একটি ফল বাগানকে ধ্বংস করে যেখানে ইন্টারনেটের রেলবো পার করার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ জানাই, কারণ ইন্টিগ্রেটেড রেলবো পার করার জন্য কৈলাসহর এবং চণ্ডীপুর এলাকায় বিস্তীর্ণ এরিয়া পড়ে রয়েছে ত্রিপুরা সরকারের খাসপুরে, সেখানে উনি করতে পারেন। একটা এস্টাবলিশ ফলবাগানকে কেটে উনি এখানে ইন্টিগ্রেটেড রেলবো পার করার চেষ্টা করছেন। তার মানে আমরা কী বুঝি যে আমাদের কৈলাসহরের যে অ্যাটমসফিয়ার, যে আবহাওয়া, যে অক্সিজেনটা আমরা পাই, সেটা আপনারা নেট সার্চ করলে দেখবেন। হ্যাঁ, সাউদার্ন সাইড থেকে কিন্তু আমাদের এখানে উইন্ডটা বয়ে আসে, যেখান থেকে আমরা অক্সিজেন পাই। সেটাকে বিনষ্ট করার জন্য মন্ত্রী উদ্যোগ নিলেন। এটা কংগ্রেস দল কোনো অবস্থায় সেটাকে মানে না, মানবেও না। আমরা এখনও দাবি রাখবো যে ওই এরিয়া থেকে ইন্টিগ্রেটেড রেলবো পার্কে সরিয়ে অন্যত্র করা হবে। আমাদের শহরের যে অবস্থান, শহরের দেখুন এখানে জোট গভর্নমেন্টের আমলে শহরকে সুন্দর করার জন্য কিছু অত্যাধুনিক করা হয়েছিল, খুব সুন্দর ছিল, দেখতেও ভালো লাগতো, মনোরম পরিবেশে আমরা চলাফেরা করতাম। হঠাৎ করে পৌরসভা গাছগুলো কেটে আমাদের দাবি থাকছে শহরকে মনোরম এবং সুন্দর করে তোলার জন্য শহরের মধ্যেও যাতে পুনরায় বৃক্ষরোপণ করে একটা মাধুর্য প্রভাব এই শহরবাসীকে আমরা উপহার দিতে পারি, সেই দাবি আমরা থাকবে। জল নিষ্কাশনের ব্যাপারে আলোচনা করেছেন আমার জেলা কংগ্রেস সভাপতি। এটা যদি সায়েন্টিফিক পদ্ধতিতে যদি করা যায় তাহলে আমার মনে হয় শহরে একদমই জল, কিন্তু পরিকল্পনা কোথায়? পরিকল্পনা তো নেই। বিরোধী দল থেকে পরিকল্পনা আমরা দিলেও সেটা গ্রহণ করা হয় না। আমরা কিছুদিন আগে